আমরা চলে এসেছি উমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সামনে বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি। পমফ্রেট মাছের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আমি আজকে একটা নতুন ধরনের পমফ্রেট মাছের রেসিপি বানাচ্ছি, যেটা আমি নিজের থেকে নাম দিয়েছি বাহারি পমফ্রেট। আশা করছি ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। লাগলে আমার পাশে অবশ্যই থাকবে। এই পমফ্রেট করতে আমার প্রথমেই লাগবে পমফ্রেট মাছ। আমি 3টে বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই বাহারি পমফ্রেট করতে লাগবে কাজু, কালো সর্ষে আর সাদা সর্ষে আমি মিশিয়ে নিয়েছি, কাজু বাদাম একটু, চারমগজ, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর লাগবে হলুদ আর নুন। রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বেলে তাহলে আমি কড়াটা বসিয়ে দিই। কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এই রান্নাটা করবো সর্ষের তেলে, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই টেস্ট ভালো আসবে। অনেকেই আপনারা রিফাইন তেল খান, কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অনেকটা ভালো হয়। কড়াই তেল দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, যেন মাছগুলো আটকে না যায়। তার জন্য আমি অল্প একটু নুন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছটা একটা একটা করে ভেজে দেবো। মাছটা আমার একটু বড় সাইজের, কড়াটা ছোট হয়ে গেছে, তার জন্য আমি একটা একটা করেই মাছ ভাজবো। তারপরে আমি সব ভেজে নিয়ে আমি আসছি। কালো জিরেটা 2-3 সেকেন্ড একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচোনোটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা একটু বেশি করে না যায়, আমি একটু সামান্য জল দিই। ওই জল মিশিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেটা ভিডিওটা বড় হওয়ার জন্য আমি ওই 3টে মশলা একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে, কাজু আর চারমগজ বেটে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি একসঙ্গে মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি বাটি ধোয়া। এবারে আমি একটুখানি নুন দেবো। যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তার মধ্যে হলুদ দিয়ে দেবো। আর নুনটার পরিমাণ মতো দেবেন, কারণ হচ্ছে আমি এই মাছের মধ্যেও নুন ছিল আর তেলের মধ্যেও নুন ছিল। নুন হলুদ দিয়ে একসঙ্গে আমি নাড়তে থাকবো। এবারে নুন হলুদ দিয়ে তারপরে খানিকক্ষণ কষে এই খানেকের মতো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে তেল ছেড়ে এসছে, আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গেলে দেখবো, যখন একটু কমে এসছে জলটা, তার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেখবো একটু জলটা নড়ে আসলে, একটু কামাখা কামাখা হয়ে গেলো, আমি ধনেপাতা দিয়ে দিলাম ওপরে দিয়ে ছড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। কমপ্লিট হয়ে গেল আমার বাহারি পমফ্রেট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। একবার আমার অনুরোধ রইল, একবার এই পমফ্রেট মাছের বাহারি পমফ্রেট বানিয়ে বাড়িতে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভিন্ন স্বাদের পমফ্রেট মাছের রেসিপি একবার বানিয়ে দেখুন, এটা আমার অনুরোধ রইল।